রণবীর কাপুরকে জ্যান্ত খেয়ে ফেলবে রণবীর সিং, এমনটাই আর মাধবন বললেন। আর মাধবন রণবীর কাপুরের থেকে এগিয়ে রাখলেন রণবীর সিংকে। তিনি কেন বললেন এই কথা এবং আজকে রণবীর সিংয়ের ক্যারিয়ারের কিছু সিনেমার কথা উল্লেখ করব। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাতে একটা লাইক দাও। দেখো, তোমরা ভালো করেই জানো যে বলিউডে যেমনভাবে চলছিল, ধুরন্ধর একেবারে ধুয়ে মুছে সাফ করে দিল, একটা অন্যরকম হিসাব কষে দিল। আদিত্য ধরের এই যে স্পাই থ্রিলার সিনেমাটা, স্পাই থ্রিলার অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত সেটাও সে দেখিয়ে দিল। তারপরে ওদিকে অন্যরা যেভাবে সিনেমার নির্মাণ করার চিন্তা ভাবনা করে, আদিত্য ধর তাদের থেকে একটা অন্যরকমভাবে এগিয়ে রয়েছে। তো এই যে রণবীর সিং, এই সিংয়ের হাত ধরেই কিন্তু প্রায় অনেকটাই বলিউডের সমীকরণ দেখা গেল। তো কোভিড কাল থেকেই রণবীর সিংয়ের যদি ক্যারিয়ারের কথা মানে ধরো, তাহলে তার ক্যারিয়ারে কোভিড কালে কিন্তু বেশ অনেকটা ভাটা পড়েছিল। 83 সার্কাস, জায়েজ ভাই জোয়ারদার, তার কোনো ছবি দর্শক মনে দাগ কাটতে পারেনি। 2023 সালে রাকি ও রানি ভালো আয় করলেও পাঠান, জওয়ান, গাদার 2 কিংবা অ্যানিম্যালের ব্যবসার ধারে কাছেও ছিল না। 24 সালের মানে 2024-এ রোহিত শেট্টির সিংহম অ্যাগেইনের ডার্ক সাইডের কাস্টিংয়ে রণবীর সিং থাকলেও সেখানে মুখ্য চরিত্রে থাকা অজয় দেবগন, কারিনা কাপুরের সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন এবং রণবীর সিং অনেকটাই ফিকে হয়ে গিয়েছিলেন। উপরন্তু কোভিড পরবর্তী অধ্যায়ে একের পর এক বিগ বাজেট সিনেমা হাতছাড়া হয় অভিনেতার। সে সময় অ্যানিম্যাল রণবীর কাপুরেই ভরসা খুঁজে পেয়েছিল বলিউড। কিন্তু ধুরন্ধর রিলিজের পরই হিসাবের পুরো উলটপুরাণ হয়ে গিয়েছে। খান কাপুরদের রেকর্ড দুর্মুষ করে দিয়ে বলিউডে নতুন ইনিংস করতে চলেছেন রণবীর সিং। মানে বুঝিয়ে দিল যে সিংরাও কিন্তু কম নয়। শুধুমাত্র খান কাপুরদের রমনামা ছাড়াও সিংয়ের রাজত্বও কিন্তু থাকে। তো ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির হাত ধরেই সুপারস্টার সিংয়ের এই মন্দা ব্যবসার ক্যারিয়ারে গাঙে জোয়ার এসেছে। অতঃপর ফিল্মের দুনিয়ায় রণবীর ভার্সেস রণবীর এই লড়াইটা, এমন আবহাওয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টে সায় দিয়ে লাইমলাইট কাটলেন আর মাধবন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে ধুরন্ধর দ্য রিভেঞ্জের গগনচুম্বী সাফল্যে দর্শক মহলে এখন রণবীর সিংয়ের জয় জয়কার। সেই প্রেক্ষিতেই ভক্ত মহলের তরফে দুই রণবীরের তুলনা টেনে এক মিম ভাইরাল হয়েছে। সেখানে ধুরন্ধর রণবীর সিংয়ের সঙ্গে অ্যানিম্যাল রণবীর কাপুরের তুলনা টানা হয়েছে। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, রণবীর সিং একাই রণবীর কাপুরকে জ্যান্ত খেয়ে ফেলবেন, এটা কিন্তু নিছক রসিকতা নয়। আর সেই পোস্টটি এখন নেট ভ্রমণে দেদার গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। নজর এড়ায়নি ধুরন্ধরের আরেক অভিনেতা মাধবনেরও। কাপুর নন্দনে রণবীর সিংয়ের ছাপিয়ে যাওয়ার বিষয়টিতে লাইক ঠুকে সম্মতি জানিয়েছেন মাধবনও, যা কিনা নেট পাড়ার বাসিন্দাদের নজরে পড়তেই শোরগোল। প্রশ্ন উঠেছে, তাহলে কি অভিনেতা হিসেবে রণবীর কাপুরের থেকে রণবীর সিংকে এগিয়ে রাখলেন আর মাধবন? এবার তোমাদের কি মনে হয় যে আর মাধবনের এই যে রণবীর সিংকে এগিয়ে রাখার ভাবনাটা কতটা, মানে তোমাদের মনে হয় যে সত্যি যে রণবীর কাপুরের থেকে রণবীর সিং অনেক বড় অভিনেতা, ভালো বড় অভিনেতা? তোমাদের কি এটা মনে হয়? তাহলে তোমরা প্লিজ কমেন্ট করে জানাতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমেরি অথবা চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।